পাসপোর্টের তথ্য সংশোধন আপনারা কিভাবে করবেন অনেকেই কিন্তু জানতে চান। তো পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন আপনারা দূতাবাসে যাবেন। দূতাবাসে যাওয়ার পর আপনারা সেখান থেকে প্রথমে কাউন্টার থেকে টিকিট নেবেন, তারপর টিকিট অনুযায়ী আপনারা টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পরে আপনি যখন ছবি তোলার সময় আসবে তার আগ মুহূর্তে আপনি কি করবেন, দূতাবাসের যে তথ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে পাসপোর্টের তথ্য সংশোধন নামে একটি ফর্ম রয়েছে, সেটি আপনারা সেখান থেকে নিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কুয়েত প্রবাসীরা রয়েছেন। গতকাল বাংলাদেশ দূতাবাস তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে বাংলাদেশি যে সমস্ত প্রবাসীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা তাদের বিআরসি বা বার্থ সার্টিফিকেট দিয়ে তারা তাদের পাসপোর্টের তথ্য সংশোধন করতে চান, সেই বিষয়ে কিন্তু আগামী 30 জুনের ভিতরে সেটি করতে পারবেন। এই বিষয়ে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই আসলে বিষয়টা আসলে কি, অনেকের কাছে ক্লিয়ার না। তো তাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের এই বর্তমানে আপনারা অনেকেই জানেন যে পাসপোর্টের তথ্য সংশোধন করতে গেলে আপনাকে জাতীয় পরিচয়পত্র সেখানে শুরু করতে হবে। বিশেষ করে যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিয়ে তারা তাদের পাসপোর্টের তথ্যগুলো সংশোধন করতে পারবেন। এবং যাদের বয়স 18 বছরের নিচে রয়েছে তারা তাদের বিআরসি অনলাইন কপি যেটি রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি দিয়ে তারা তাদের পাসপোর্টের তথ্যগুলো সংশোধন করতে পারবেন। কিন্তু আমরা যারা প্রবাসীরা রয়েছে সবাই তো 18 বছরের উপরে রয়েছে এবং দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আমাদের অনেকেরই কিন্তু ভোটার আইডি কার্ড নাই, যার ফলে দেখা যাচ্ছে আমরা অনেকেই কিন্তু ঝামেলায় পড়ি এবং জন্ম নিবন্ধন তৈরি করে নিয়ে এসেই কিন্তু আমরা আমাদের পাসপোর্টগুলো করতে পারি। বর্তমানে যে আইনটির কথা তারা বলেছে বা যে সুবিধাটির কথা বলেছে সেখানে বলা হয়েছে বিআরসি দিয়ে আপনারা আপনাদের পাসপোর্টের তথ্যগুলো সংশোধন করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার নিজের নামে কোনো স্পেলিংয়ে ভুল রয়েছে, বাবার নামে স্পেলিং কোনো ভুল রয়েছে বা মায়ের নামে স্পেলিংগত কোনো ভুল রয়েছে বা কোনো তথ্য আপনার সেখানে ভুল রয়েছে যেটি আপনাকে সংশোধন করতে হবে এবং সেটি সংশোধন করার জন্য হয়তো আপনাকে পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন তৈরি করে নিয়ে আসতে হবে অথবা আপনার কাছে এনআইডি বা ভোটার আইডি কার্ড থাকতে হবে, কিন্তু এর কোনোটাই আপনার কাছে নাই। শুধুমাত্র বিআরসি বা বার্থ সার্টিফিকেট রয়েছে এবং সেখানে ভুল তথ্য রয়েছে। এবং এখন যদি আপনি চান যে আমার যে ভুল তথ্যটি রয়েছে অর্থাৎ পাসপোর্টে ভুল তথ্য রয়েছে কিন্তু আমার বিআরসিতে সঠিক তথ্য রয়েছে, তো আপনি চাইলে কিন্তু আপনার যে বিআরসি বা জন্ম নিবন্ধন রয়েছে সেটি দিয়ে কিন্তু সেটি সংশোধন করতে পারবেন। এগুলো বড় ধরনের কোনো সংশোধন রয়েছে সেক্ষেত্রে আপনি সেটি করতে যাবেন না, কেননা পাসপোর্ট হয়তো আপনি করে ফেলতে পারবেন কিন্তু কুয়েতে যেহেতু আপনি রয়েছে কুয়েতের একটি আইন রয়েছে এবং সেখানে যদি আপনি বড় ধরনের কোনো সংশোধন করেন, যেমন এক্সাম্পল দিই, অনেকেই বলেন যে ভাই আমার জন্মসালে ভুল রয়েছে, আমার জন্ম তারিখে ভুল রয়েছে, সেটিকে আমি সংশোধন করতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমার কাছে যারা জানতে চায় বিশেষ করে আমি তাদেরকে মানা করি যে ভাই এটা করতেও যাবেন না, কেননা কুয়েতের একটি আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কিন্তু আপনি ফেসে যাবেন। কেননা আপনি হয়তো বাংলাদেশের আইনে আপনি আপনার পাসপোর্টটি সংশোধন করে ফেলতে পারবেন, কিন্তু পাসপোর্ট করে ফেলার পর আপনি যখন আকামা লাগাতে যাবেন আকামাও লেগে যেতে পারে, অনেক সময় আকামা লেগে যায়, অনেকের কিন্তু আমি দেখেছি, কিন্তু দেখা যাচ্ছে তথ্যগুলো কিন্তু হালনাগাদ হয় না এবং সেটি করতে গেলে অনেক ঝামেলা হয়। অনেকে কিন্তু দেখা যাবে কুয়েত থেকে বাংলাদেশে যেতে পারবে কিন্তু আসতে গেলে কিন্তু ঝামেলায় পড়বেন। সো আপনারা যখন বড় ধরনের কোন তথ্য সংশোধন করবেন অবশ্যই আপনারা চিন্তা করবেন যেটি করতে পারবেন কিনা, বা যারা এই ধরনের কাজের সাথে অ্যাক্টিভ রয়েছে তাদের সঙ্গে পরামর্শ নেবেন যে আমি এটি সংশোধন করতে চাই। বিশেষ করে জন্ম তারিখ তো কখনোই না, এটি করতেও যাবেন না, আমি সবাইকে মানা করি। তো পাসপোর্টের তথ্য সংশোধন আপনারা কিভাবে করবেন অনেকেই কিন্তু জানতে চান। তো পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন আপনারা দূতাবাসে যাবেন। দূতাবাসে যাওয়ার পর আপনারা সেখান থেকে প্রথমে কাউন্টার থেকে টিকিট নেবেন, তারপর টিকিট অনুযায়ী আপনারা টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার পরে আপনি যখন ছবি তোলার সময় আসবে তার আগ মুহূর্তে আপনি কি করবেন, দূতাবাসের যে তথ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে পাসপোর্টের তথ্য সংশোধন নামে একটি ফর্ম রয়েছে, সেটি আপনারা সেখান থেকে নেবেন। হয়তো সেখান থেকে আপনার কাছে রুবা দিনার নিতে পারে, তো সেটি সেখান থেকে নেবেন। অথবা আপনি যেটি করতে পারেন এই মুহূর্তে যদি আপনি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ডিসক্রিপশনে গিয়ে দেখেন, আমার ডিসক্রিপশনে এই ফর্মটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে এবং প্রয়োজনীয় তথ্য সেখানে সংযোগ করে কিন্তু সেটি গিয়ে জমা দিতে পারেন। অথবা কাউন্টার থেকে তো বললাম সেটি নিতে পারবেন। তো সেটি দেওয়ার পর যখন ছবি তুলতে যাবেন তখনই সেটা গিয়ে জমা দিবেন এবং যে কর্মকর্তা রয়েছেন তিনি যে আপনার সংশোধনী ফর্মটি যদি সঠিকভাবে পূরণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি 3 থেকে 10 দিনের ভিতরে কিন্তু বাংলাদেশ দূতাবাসে আবার আপনাকে ফিরে যেতে হবে, কেননা এই বিষয় নিয়ে কিন্তু এর আগে আমি একটি ভিডিও দিয়েছি। আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন উপরে দেখেন আই বাটনে ভিডিওটি দেওয়া রয়েছে ইনরোলমেন্ট প্রসেস নামে, তো সেটি সেখান থেকে দেখে সেই অনুযায়ী কিন্তু আপনারা চেক করে আপনারা 10 নম্বর রুমে গিয়ে আপনাদের যে স্লিপটি রয়েছে সেটি সেখানে জমা দিবেন। জমা দিলেই কিন্তু সেখান থেকে সে অ্যাপ্রুভাল করায় নেবেন। সো এটি করার পরে কিন্তু আপনারা মূলত পাসপোর্টটা হাতে পাবেন। তো যারা আসলে 30 জুনের ভিতরে যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আশা করছি জন্ম নিবন্ধন দিয়ে আপনারা আপনাদের পাসপোর্টগুলো সংশোধন করে নিতে পারবেন বা তথ্যগুলো হালনাগাদ করে নিতে পারবেন। তো যারা আসলে চিন্তিত যে পাসপোর্ট সংশোধন
সংশোধন করবেন কিনা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের পাসপোর্টগুলো খুব সহজেই সংশোধন করতে পারবেন এবং যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই সেটি সংশোধন করবেন, যাদের প্রয়োজন নেই তারা সংশোধন করা থেকে বিরত থাকবেন। এবং যদি বড় ধরনের কোনো সংশোধনী থাকে, আবারও বলছি, যদি কোনো বড় ধরনের কোনো সংশোধনী থাকে সেটি করা থেকে বিরত থাকবেন, কেননা বড় সংশোধনী করতে গেলে পাসপোর্ট হয়ে যাবে, কিন্তু যখন আকামা লাগাতে যাবেন তখন কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে বিলিয়ে দিন, যাতে করে ভিডিওটি দেখার পর অনেকেই আপনার বড় ভুল থেকে বেঁচে যেতে পারে।